আসলে শুরু হয়ে গেছে রেমাল। এখন যাদের ছাদে গাছ আছে তারা ছাদের গাছগুলোর টব সহ কাট করে দিন, তা না হলে পথচারের মাথায় পড়ে আসলে হবে, কেউ মারা যেতে পারে। যাদের ছাদের ধারে আসলে টব থাকে, পাখিগুলো সবচেয়ে বেশি অসহায়, যে ওরা দড়িতে বসে আছে, দড়িতে বসে বসে। এই যে আমার সদিয়ান খেজুরের গাছ আছে আমার কাছে 7-8টা গাছ, আর একটা গাছ অনেক বেশি বড় হয়ে গেছে, আর বাকিগুলা তো এই যে মাঝারি সাইজ আর কি। তো আমি ছাদে রেখেছি, আমাদের ছাদটা নতুন, তো মাটিতে রাখলে সমস্যা হবে, তো আমি একটা লোহার একটা তৈরি করে নিয়েছি, সেটার উপরেই আমি রেখেছি। আর যে বৃষ্টি হচ্ছে, ঝুম বৃষ্টি ঢাকায় শুরু হয়েছে ভোররাত থেকে, অনেক বাতাস। আর এই যে এখন বৃষ্টি, ও প্রচুর বাতাস হচ্ছে, প্রচুর বাতাস। আর ছাদে গাছ রাখা আসলে খুবই কষ্টের ব্যাপার, ও সাথে প্রচণ্ড ঝড়ও হচ্ছে। এই যে ছাদের গাছগুলি দুলছে বাতাসে। আর বিশেষ করে পাখিদের সবচেয়ে বেশি অসহায়, পাখিদের বেশি কষ্ট হচ্ছে। পাখিগুলো যে কোথায় আশ্রয় নেবে জানি না, আসলে ওরা এত অসহায় যে তা বলার মতো না। পুরাতন গাছ যদি থাকে তাহলে পাখিরা ওই গাছের কোটরে থাকতে পারে, কিন্তু আসলে কোটর বাঁধার মতো গাছ এখন আর ঢাকা সিটিতে বা দেশের অন্য কোথাও নাই, কারণ পুরাতন গাছ সবই কাটা হয়ে যাচ্ছে। নতুন গাছে ওরা খুব একটা কোটর তৈরি করতে পারে না, কারণ গাছের গুড়ি খুব বেশি মোটা থাকে না এবং নরমও হয় না। পুরাতন গাছে এই যে একটা পাখি যে উড়ে আসছে, ও আল্লাহ কি কষ্ট, এই ঝড় বাতাসে ওরা উড়ছে, একটু কোথায় আশ্রয় পাবে এই জন্য। তো খুবই খারাপ লাগছে আসলে, শুধু পাখিদের জন্যই খুব খারাপ লাগছে। যেসব প্রাণী বাইরে থাকে, জীবজন্তু, পশু পাখি, পথের কুকুরগুলা, ওদের জন্য আসলে খুবই খারাপ লাগছে। আমরা তো তবু মাথার উপরে একটা ছাদ যাই হোক কম বেশি করতে পারি, কিন্তু ওরা কিন্তু আসলে পারে না। তো আজকে এখন এই ভিডিওটাতে আমি এই পর্যন্তই রাখছি। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, গাছ লাগাবেন, বেশি বেশি করে গাছ কাটবেন, পরিকল্পনা করে গাছ লাগাবেন। রাস্তার ধার দিয়ে যেখানে বাড়ি করবেন তার পাশ সাইড থেকে বাড়ি করার জায়গাটা মাঝে রেখে, তাহলে আর গাছ কাটার প্রয়োজন হবে না খুব বেশি। তো আল্লাহ হাফেজ, আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।